হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি এমন একটি পার্কের কথা বলবো যে পার্কটি আমাদের কুষ্টিয়া জেলার এক ঐতিহ্যপূর্ণ তারাগুনিয়া দৌলতপুর থানার ভিতরে অন্তর্গত এবং এই পার্কটি আছে বিশেষত আছে অনেক সুন্দর একটি পরিবেশ। চলুন তাই আমরা দেখতে থাকি এই পার্কটির পরিবেশ ও সম্পূর্ণ ভিউ। প্রিয় বন্ধুরা, আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমি খুব সকালে গিয়েছিলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ভিতরে সাতারিপাড়া নামক গ্রামে। একটি নতুন পার্ক উদ্বোধন করেছে এবং সেটাই দেখতে। বর্তমানে পার্কটির নাম দেওয়া হয়েছে আরশিনগর ইকো পার্ক। পার্কটির ভেতরে এত সুন্দর সাজানো গোছানো দেখে যা আমাকে মুগ্ধ করেছে। পার্কটির মাঝখানে একটি সুন্দর লেক আছে এবং লেকের চারিদিকে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে এবং চারিদিকে লিচু গাছ, আম গাছ, জাম গাছ এবং অনেক ধরনের ফলের গাছ লাগানো হয়েছে, যা পার্কটির ভেতরে ঘুরলে নিজেকে অনেকটা শীতল অনুভব এবং সুন্দর আকর্ষণ করছে মানুষকে। বর্তমানে এই পার্কে বিকেলবেলায় অনেক দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছে এই পার্কটি দেখার জন্য। এই পার্কটির বিশেষত্ব হচ্ছে এমন যে এই পার্কটি এত সাজানো গোছানো এবং সুন্দর পরিবেশ এবং এই লেকের ভিতর এত সুন্দর সুন্দর মাছ, যা দেখে খুবই চমৎকার এবং অসাধারণ লাগছে। আমার কাছে যা বলার ভাষা নাই। এবং এই পার্কটিতে মূলত এখনও অনেক কাজ বাকি আছে এবং এই পার্কটি ঈদের প্রথম দিন, এই কুরবানির প্রথম দিন এই পার্কটি চালু করা হবে এবং এই পার্কটিতে আপনারা আসতে চাইলে আপনারা সপরিবারে এবং ছেলে মেয়ে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে এই পার্কটি ঘুরে যেতে পারেন। পার্কটি প্রতি 20 টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো এই পার্কটির কোথায় কি আছে এবং কি কি সৌন্দর্যমণ্ডিত এবং সৌন্দর্য ফুটিয়ে উঠছে সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখতে থাকি পুরো ভিডিওটা। এই পার্কটিতে শিশুদের জন্য রয়েছে অসংখ্য বিনোদনের ব্যবস্থা, যেমন ট্রেনের ব্যবস্থা, স্পিড বোর্ডের ব্যবস্থা এবং ঝর্ণার ব্যবস্থা, বসার ব্যবস্থা এবং অনেক ধরনের চরকির ব্যবস্থা, বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা এবং বসার জন্য আছে সুন্দর সুন্দর স্থাপনা, যা অনেক সুন্দর লাগছে দেখতে। এই পার্কটিতে অনেক ধরনের ফলের গাছ রয়েছে, যে সমস্ত ফলের গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে, যা অনেক সুন্দর লাগছে এবং গাছের গোড়াগুলো এত সুন্দর করে ইট দিয়ে বাঁধানো হচ্ছে, যা খুবই চমৎকার লাগছে দেখতে। এবং এখানে আছে একটি দোলনার ব্যবস্থা, যা শিশুরা অনায়াসেই দোল খেতে পারবেন বসে এবং দেখতে পাচ্ছেন বসার জন্য এবং অনেক ধরনের নিদর্শন এবং স্থাপত্য তৈরি করা হচ্ছে, যা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং পরিপাটি করে সাজিয়ে ফুটিয়ে তুলছে এই চেয়ারগুলো, বসার স্থাপনাগুলো। দেখুন কি সুন্দর একটি আলাউদ্দিনের জাদুর প্রদীপ, সেটাতে আছে সুন্দর একটা পরিবেশ ভিউ, যা অনেক সুন্দর। দেখুন এই লেকের পাশে ছোট ছোট ফুল গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যা দেখতে মানুষকে অনেকটা বিমোহিত করবে এবং অনেক সুন্দর লাগবে। এবং পাশে আছে একটি ঝর্ণার প্রকল্প তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে পানির ফোয়ারা সৃষ্টি হবে, যা দেখতে অতি অসাধারণ এবং চমৎকার লাগবে। এজন্য এটি বানানো হচ্ছে। এটির কাজ এখনও বর্তমানে শেষ হয়নি। আরও কিছু সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলোতে চমৎকার ফুল ধরে আছে এবং গাছে গাছে আছে বিভিন্ন ধরনের ফল। দেখুন বসার জন্য কি সুন্দর জায়গা নির্মাণ করেছে তারা এবং সুন্দর ফুলের ডিজাইন দেওয়া হয়েছে। চাইলে আপনারা বসে এখানে চা খেতে পারবেন, কফি খেতে পারবেন এবং সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে
অনেক কিছু খাইতে পারবেন। এবং আপনারা যদি ইচ্ছা করেন এখানে সপরিবারে এবং স্কুলের অনেক শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীরা গিয়ে ওইখানে পিকনিক করতে পারবেন। সেই ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, রান্নাবান্নার ব্যবস্থা এবং অসংখ্য বিনোদনের ব্যবস্থা এই পার্কটিতে রাখা হয়েছে। পার্কটিতে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই বসার স্থানটি। দেখুন কি চমৎকার এবং কি সুন্দর পরিবেশ। লেকের পাশে বসে যদি এইখানে এক কাপ চা অথবা এক কাপ কফি হয়ে যায় কোনো বন্ধু অথবা বান্ধবীর সাথে, তাহলে তো কোনো কথাই নেই। অতি সুন্দর এবং অতি চমৎকার পরিবেশ, যা আপনাকে সর্বসময় মুগ্ধ করবে। এই পার্কটিতে রয়েছে অসংখ্য খেলাধুলা ও বিনোদনের ব্যবস্থা, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মনোরম পরিবেশে এগুলো বসানো হয়েছে এবং এগুলোতে চড়ে শিশুরা অনেক মজা এবং অনেক আনন্দ উপভোগ করতে পারবে। এবং আরও অনেক নতুন নতুন অনেক ধরনের খেলার সামগ্রী প্রতিস্থাপনের কাজ চলছে এবং নতুন নতুন আরও অনেক ধরনের খেলা সামগ্রী এখানে বসানো হবে, যা এখনো বসানো হয়নি। এবার চলুন পার্কটির কোথায় কি আছে সম্পূর্ণ আমরা দেখতে থাকি এবং উপভোগ করতে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখব ইনশাআল্লাহ। এই পার্কে আসতে চাইলে যদি আপনারা কুষ্টিয়া থেকে আসেন, তাহলে আপনাদের কুষ্টিয়া থেকে বাসে অথবা সিএনজি করে আপনাদের প্রথমে তারাগুনিয়া বাজারে নামতে হবে এবং সেখান থেকে অটো অথবা ভ্যানে শুধুমাত্র 3 কিলোমিটার দূরে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা এই পার্কটিতে আসতে পারবেন। এই পার্কটি সাঁতারিপাড়া নামক গ্রামে অবস্থিত। এই পার্কটির নাম হচ্ছে আরশি নগর ইকো পার্ক। পার্কটি আসলে অনেক সুন্দর, তার চারিপাশ এবং তার প্রকৃতি অনেক সুন্দর। এখানে আসলে অনেক ভালো লাগবে। এটি প্রায় 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত এবং পার্কের কাজ অনেক আরও বাকি আছে, কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আশেপাশে আমি দোতলায় অবস্থান করছি, দোতলা থেকে এত সুন্দর। এবং এটা তিনতলা বিশিষ্ট একটা গোল চক্কর, যা দেখতে সত্যি অনেক মনোরম, পরিবেশ অনেক সুন্দর। এবং পার্কটি ঈদের দিন থেকে চালু হওয়ার কথা। ঈদের দিন থেকে আপনারা এখানে আসতে পারবেন। এখানে টিকিট মূল্য ধরা হয়েছে জন প্রতি 20 টাকা করে। এবং জায়গাটি ছোট হলেও অনেকটা সুন্দর এবং অনেকটা পরিবেশ অনেক ভালো। দেখতে পাচ্ছেন চারিপাশের কি সুন্দর পরিবেশ। আশেপাশে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, ওখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এবং ছোট ছোট বসার অনেক সুন্দর জায়গা করা আছে, যেগুলো দেখতে সত্যি অনেক সুন্দর। আসলে আপনাদের অনেক ভালো লাগবে।
চাইলে আপনারা ফ্যামিলি সহ এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সকলে একসাথে ঘুরতে আসতে পারেন এই পার্কটিতে, যা সত্যি অতি চমৎকার এবং সুন্দর একটি পরিবেশ সমৃদ্ধ এই পার্কটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন।